শান্তির পতাকা হাতে সারা বিশ্ব যখন নানা সংঘাত ও যুদ্ধের খবর শুনে ক্লান্ত, তখন একদল তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, বৃদ্ধ যুবক, সবাই এক হয়ে দাঁড়ায় একটি মানবিক উদ্দেশ্যে, ফিলিস্তিনের জন্য শান্তির দাবিতে বিশ্বব্যাপী প্রতিবাদ ও শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করা। ঘটনাটি শুরু হয় লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী সামিয়ার উদ্যোগে। টেলিভিশনের পর্দায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ধ্বংসস্তূপ, আহত শিশু আর কান্নার শব্দ তাকে নাড়িয়ে দেয়। সে ভাবে, আমি দূরে থাকলেও ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি। আমার কণ্ঠস্বরকে অন্যদের সঙ্গে মিশিয়ে একটি জোরালো আওয়াজ তুলতে পারি। সামিয়া একটি ছোট ভিডিও বানায়, যেখানে সে ফিলিস্তিনিদের ওপর চালানো অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানায়। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। নিউ ইয়র্ক, টোকিও, ঢাকা, ইস্তাম্বুল, সব জায়গা থেকেই তরুণেরা যুক্ত হতে শুরু করে। এরপর শুরু হয় স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন নামের এক আন্তর্জাতিক ক্যাম্পেইন। একদিনে 50টিরও বেশি দেশের 200টি শহরে একযোগে আয়োজিত হয় শান্তিপূর্ণ মিছিল। কারো হাতে পোস্টার, লেখা মানবতার কোনো সীমান্ত নেই। কেউ গান গায় শান্তির, কেউ মোমবাতি জ্বালায় নিহতদের স্মরণে, কেউ কেউ আবার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকে নীরব প্রতিবাদে। ঢাকায় শহীদ মিনারের সামনে শত শত মানুষ জড়ো হয়, শিশুদের হাতে আঁকা ফিলিস্তিনের পতাকা, শিক্ষার্থীদের চোখে আগুন। তারা চায় তাদের কণ্ঠ বিশ্ব শুনুক। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই শান্তিপূর্ণ আন্দোলন আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসে। বিশ্ব নেতারাও চাপে পড়ে। জাতিসংঘে আলোচনা শুরু হয় যুদ্ধবিরতির জন্য। মানবিক সহায়তা পাঠাতে শুরু করে অনেক দেশ। সবচেয়ে বড় বিষয়, সারা বিশ্বের মানুষ বুঝতে পারে, মানবতা কখনো নীরব থাকে না। এই গল্প আমাদের শেখায়, যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, শান্তির মিছিলে হাঁটাও এক প্রকার যুদ্ধ, ন্যায়ের জন্য, মানবতার জন্য। শেষ কথা, তুমি একা কিছু করতে না পারলেও অন্যদের সঙ্গে মিললেই তুমি পরিবর্তন আনতে পারো। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানে হলো মানবতার পাশে দাঁড়ানো।